যারা এখনও ভাবতেছেন শুরু করবেন কালকে থেকে শুরু করবেন, ভাই কালকে আপনার লাইফে কখনো আসবে না। কালকে যারা ভাবতেছেন কালকে থেকে শুরু করব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কালকে আপনার লাইফে কখনো আসবে না, যদি না আপনি আজকে থেকে শুরু করেন। আজকে শুরু করেন, কালকে কেন করবেন? ওকে, আমি যেইগুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা যারা নতুন আছেন এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ এখন থেকে কাজ শুরু করেন। কে কি বললো, কে কত ডলার আর্নিং করলো, এগুলো দেখার বাইর সময় নাই। আপনি জাস্ট পরিশ্রম করে যান। দিন শেষে আপনি কতটুকু পরিশ্রম করলেন, দিন শেষে আপনি কী করলেন আপনার জন্য, এটাই কিন্তু ফ্যাক্ট, তাই না? এটাই কিন্তু ম্যাটার হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। মাহে রমজান সবার ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো এপ্রিল মাসে আমরা কোন কোন নিশ নিয়ে বা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো বরাবরের মতোই যারা বিগিনার আছে, যারা নতুন আছে, তাদের জন্য ইনশাল্লাহ। তো আজকে আমরা জানবো এপ্রিল মাসে কোন কোন নিশ কিংবা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করলে ইনশাল্লাহ আমাদের ভালো একটা সেল আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা যদি কোনো ডে নিয়ে কিংবা যে সিজনাল ইয়াগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে কিন্তু বরাবরের মতোই আমাদেরকে এটা মাইন্ডসেট আপ করে রাখতে হবে যে একটা ধরেন এপ্রিল কিংবা মে মাসে যেই দিবসটা বা ডেট আছে বা যেই সেলিব্রেশনটা আছে ওইটা আপনার ওই এপ্রিলে কিংবা মে থেকে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু হবে না। এটা আমরা আগেই কাজ করতে হবে, ঠিক আছে? সাপোজ 2 মাস 1.5 মাস আগ থেকেই কাজ করতে হবে, তাহলে ওইটা প্রপারলি যদি আমরা ট্যাগ টাইটেল দিতে পারি এবং কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু এটা কি হবে, র্যাঙ্কিংয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আজকে জানবো এপ্রিল মাসে ট্রেন্ডিং যেই জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে ইনশাল্লাহ, এবং এইগুলো নিয়ে আমরা কাজ করার জন্য এখন থেকে ইনশাল্লাহ শুরু করব। ওকে, তো আমি শুরু করতেছি ইনশাল্লাহ। প্রথমে যেটা আছে স্টার থিম। ওকে, স্টার থিম। আচ্ছা, এটার আন্ডারে যে ইয়াগুলো পড়ে স্টার থিম, হ্যাঁ, এটার ইয়াতে হচ্ছে আপনার স্টার ইঙ্ক প্যাটার্ন। ওকে, ঠিক আছে, আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আমরা আজকে এপ্রিল মাসের যে ইয়াগুলো আছে ওইগুলো নিয়ে ইনশাল্লাহ জানবো। স্টার টিম, হ্যাঁ, এই টিমের মধ্যে যেগুলো আছে প্রথমে পরে স্টার এগ প্যাটার্ন। ওকে, স্টার এগ প্যাটার্ন কি একটু আমরা একটু দেখি। সরি, এটাকে আমি একটু ইয়া করে আমি চলে যাচ্ছি। ওকে, তো এটার মধ্যে দিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন স্টার এই প্যাটার্ন, মানে এই যে প্যাটার্নগুলো আছে, হ্যাঁ, এই প্যাটার্নগুলো আছে, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ এখন থেকে কাজ শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, একটা গেল। তারপরে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার, আমি একটু নিচে দিচ্ছি। ওকে, ওকে, দেখেন এই যে এই শিলুইটি আছে, হ্যাঁ, এই যে এই শিলুইটি, হ্যাঁ, বান্নি শিলুইটি। তো এটাকে আমি নিয়ে যাচ্ছি আবার কোথায়, এই যে এটার মধ্যে নিয়ে যাচ্ছি। ওকে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। তো আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি আপনি এখন থেকে কাজ করুন। 2 মাস পর বা এই যে এপ্রিল মাসে যদি আপনার সেল না হয় তখন আপনি এসে আমাকে বললেন যে ভাই আমার কোনো কাজ হয় নাই আপনার ভিডিও দেখে, ঠিক আছে? আপনি এখন থেকে চেষ্টা করুন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে দেখলাম আমরা স্টার এক্স প্যাটার্ন, দ্বিতীয় দেখলাম বান্নি শিলুইটি। ওকে, আচ্ছা, তৃতীয়ত যেটা আমরা দেখতে পারি এটা হচ্ছে স্প্রাইং ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমরা এটাকে কি করলাম, এটাকে একটু কপি করলাম, কন্ট্রোল পি দিয়ে, সরি কন্ট্রোল সি, যাই হোক। তারপর আমি চলে যাচ্ছি আমার এই যে ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে আমি এটাকে আবার সার্চ দিচ্ছি। জি, এই যে দেখেন এই যে প্যাটার্নগুলো আছে, হ্যাঁ, এই আমি যেইগুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা যারা নতুন আছেন এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ এখন থেকে কাজ শুরু করেন। কে কী বললো, কে কত ডলার আর্নিং করলো, এগুলো দেখার বাইর সময় নাই। আপনি জাস্ট পরিশ্রম করে যান। দিন শেষে আপনি কতটুকু পরিশ্রম করলেন, দিন শেষে আপনি কী করলেন আপনার জন্য, এটাই কিন্তু ফ্যাক্ট, তাই না? এটাই কিন্তু ম্যাটার হয়ে দাঁড়াবে। আর কে কি কত ডলার আর্নিং করো ভাই, ওইগুলো যদি আপনি দেখেন আর আপনি যদি আপনার কাজের মধ্যে সময় না দেন, ফোকাস না করেন, তাহলে কিন্তু আপনি কি পাবেন না, আপনি সফলতা পাবেন না বা ডলার আর্নিং করতে পারবেন না।
লিখে রাখেন। আচ্ছা যাই হোক, 4 নম্বর যেটা আছে এটা হচ্ছে আপনার আর্থ ডে। হ্যাঁ, আর্থ ডে। তো এটা আর্থ ডে আমি একটু লিখছি, আর্থ ডে। ওকে, আর্থ ডে। আচ্ছা, এটার আন্ডারে কিন্তু আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ক্যাটাগরি, এটার আন্ডারে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি ইনশাল্লাহ। তো দেখেন, এই যে আর্থ ডে, আমরা যদি ইমেজের মধ্যে যাই, ইমেজের মধ্যে যাই, দেখেন এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, ট্রাস্ট মি, আপনি এটা নিয়ে চোখ বুজে কাজ করুন। তবে হ্যাঁ, বর্তমানে যেটা দেখা যাচ্ছে সিমিলার যে ইস্যুটা, ওই ইস্যু থেকে বেঁচে থাকবেন। ওই ইস্যু থেকে কীভাবে বাঁচবেন, আপনার সচরাচর ধরেন আর্থ ডে নিয়ে আমি একটা টপিক নিয়ে আপনার চারটা পাঁচটা কিংবা অল্প কয়েকটা আপনার ইমেজ দিলাম, ঠিক আছে, এটা কিন্তু আপনার ঠিক আছে। কিন্তু আপনি যদি একই প্রম্পটের একই নিশ নিয়ে ধরেন একটা প্রম্পট, হ্যাঁ আর দিয়ে আমি 5টা প্রম্পট বানাইলাম, তাহলে তারপরে একটা প্রম্পট থেকে আমি 5বার ইমেজ জেনারেট করছি, তার মানে কি 4 5 20। আমরা যদি 4টা করে নিই, 4 5 20, 20টা ইমেজ আমি একসাথে দিচ্ছি। ওই ইমেজ 20টা একসাথে দেওয়ার পরে ধরেন আমার 5টা কি হয়েছে, আগে অ্যাপ্রুভ হয়েছে, তারপর ওই 15টা, বাকি 15টা এগুলো কিন্তু ওই যে 5টা প্রথমে অ্যাপ্রুভ হয়েছে, এই অ্যাপ্রুভ হওয়ার কারণে বাকি 15টা কিন্তু আমার কি হয়ে যাবে, সিমিলার ইস্যু করে রিজেক্ট করে দেবে। সো অল্প অল্প করে আগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বেশি যদি রিজেকশন হয়, বেশি রিজেক্ট হলে কিন্তু আপনার এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, ডাউন হয়ে যাবে, বুঝছেন, ডাউন হয়ে যাবে। ধরেন আপনি 100% থেকে আপনার 60%ই যদি রিজেক্ট হয়, 40% আপনার অ্যাপ্রুভ হয়, তাহলে কিন্তু আপনারটা আস্তে আস্তে ফলস করবে, আপনারটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, ঠিক আছে। ওই লিমিটেড একটা আয়সা করবে আর কি, লিমিটেশন। তো যাই হোক, আচ্ছা আমরা যে জিনিসগুলো দেখলাম, এই যে দেখেন এটা পর্যন্ত আসছিলাম। তারপরে এটা থেকে যদি আমি আবার আপনাদেরকে দেখাই, আর্থ গ্লোব ভেক্টর, হ্যাঁ সরি, গ্লোব ভেক্টর। ওকে, আচ্ছা এখানে আমি ব্ল্যাক ভেক্টরটা যদি, আচ্ছা যেটা আছে এটা আমি দেখি, তারপর আমি ব্ল্যাকটা অ্যাড করতে পারি, ঠিক আছে। আগে এটা দেখি। ওকে, দেখেন এই যে দেখেন আর্থ গ্লোব ভেক্টর এইগুলো আছে, এগুলো কিন্তু আপনার বিভিন্ন বিজনেস কার্ড বা বিভিন্ন জিনিসে আপনার ইউজ করা হয়। ওকে, তো যাই হোক, আমি প্রিন্টিং পেজে যেহেতু কাজ করি, আমি এইগুলো রিয়া বুঝি বা মোটামুটি আমি দেখতেছি। সাপোজ আমি যদি বলি, আমি কালকে একটা কাস্টমারের কাজ করছি, প্রাসঙ্গিক কথা, কালকে একটা কাস্টমারের কাজ করছি, গিফট, হ্যাঁ গিফট বক্স, যেহেতু রমজান মাস চলতেছে, তো তার কি লাগবে, এই সেম, বিশেষ করেন সেম এমন একটা কি লাগবে, ভেক্টর লাগবে, সরি আপনার একটা ইমেজ লাগবে। হ্যাঁ, ওই ইমেজটাকে সে কী করবে, ডাই কাট করে সে আপনার তার এই যে দোকান আছে বা তার যে অফিস আছে, হ্যাঁ তার ওই অফিসে লাগাবে। বলা বাহুল্য, সে আপনার ঘড়ি বা বিভিন্ন যে এই কি বলে কসমেটিক্স রিলেটেড তার শপিংটা আর কি, বা তার যে দোকানটা। তো যাই হোক, সে বলতেছে যে আমার এমনই একটা লাগবে, ঠিক আছে। তো আমি কি করলাম, তার যেভাবে বলছে এটা না, এটা তো একটু ভিন্ন আর কি, তার মতো করে লাগবে আর কি। তো আমি কি করলাম, আমি আমার আইডিওগ্রামে যে সাবস্ক্রিপশন নেওয়া আছে, ওই আইডিওগ্রামে আমি কি করলাম, কাজ করে সেম টু সেম তাকে 4 5টা দেখাইছি। তারপরে সে খুশি হয়ে গেছে, খুশি হওয়ার পরে বলছে যে এইটা দেন, সেম টু সেম আছে, ওইটা দিয়ে দিছি। তো দেখেন ভাই, যদি আপনি এই সেক্টরে কাজ করেন, তাহলে আপনি ক্লায়েন্টেরও, ওই যে আমার কথা আর কি, আমি ক্লায়েন্টকেও খুশি করতে পারছি, পাশাপাশি আমার যে মাইক্রোস্টক সাইড আছে ওইগুলো থেকেও আমি আলহামদুলিল্লাহ একটা জেনারেট পাচ্ছি, ঠিক আছে। সো যারা এখনও ভাবতেছেন শুরু করবেন, কালকে থেকে শুরু করবেন, ভাই কালকে আপনার লাইফে কখনো আসবে না। কালকে যারা ভাবতেছেন কালকে থেকে শুরু করব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কালকে আপনার লাইফে কখনো আসবে না, যদি না আপনি আজকে থেকে শুরু করেন। আজকে শুরু করেন, কালকে কেন করবেন? ওকে, তো তারপরে দেখেন, এই যে এটা তো আমরা দেখলাম, তারপরে আছে কি, যদি আমি বলি যে গ্রিন ইকো আইকন সেট। ওকে, গ্রিন ইকো আইকন সেট, আমি এটার মধ্যে গেলাম, Ctrl+C কপি করলাম, তারপর আমি এটার মধ্যে গেলাম, যাওয়ার পর আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। আপনারা জানেন যে বর্তমানে আইকন সেট আপনার ফেক বানিয়ে বান্ডেল বানিয়ে অনেক ডাউনলোড আনতেছে যারা আইকন নিয়ে কাজ করে। ব্যক্তিগতভাবে যদি বলি, আমি নিজেও আইকন নিয়ে কাজ করি, আমার প্রধান কাজই হচ্ছে আইকন, সিডিউটি, ভেক্টর এগুলো নিয়ে কাজ করা। ওকে, ইমেজ নিয়ে তো বেশি কাজ করি না। তো যাই হোক, এই যে গ্রিন ইকো আইকন সেট, এটা নিয়ে কাজ করতে পারেন। ওকে, আচ্ছা তারপরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখানে এড করতেছি, এটা হচ্ছে আমি আপনাদের এখানে দিচ্ছি। ওকে, পাওয়ার ব্যাকগ্রাউন্ড,
ওকে, তো দেখেন আমি এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখেন, এই যে ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই যে এগুলো আছে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। ওকে, আমি দেখতেছি, আমি আপনাদেরকে অলরেডি কতটা দিছি, ঠিক আছে। একসাথে যদি সবগুলো দিয়ে দিই তাহলে আপনাদের অজবরল অবস্থা হয়ে যাবে যারা নতুন আছেন। আমি বরাবরের মতো আবার বলতেছি, আমার ভিডিওগুলো প্রত্যেকটাই হচ্ছে যারা নতুন, যারা বিগিনার আছে তাদেরকে উদ্দেশ্য করে। যারা বুঝেন তারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। ওকে, তো দেখেন আমি আপনাদেরকে অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আপনার এপ্রিল মাস রিলেটেড, ঠিক আছে। আপনারা যদি এগুলো নিয়ে কাজ করেন ইনশাল্লাহ এপ্রিল মাসে ভালো একটা জেনারেট পাবেন। শুধু এইগুলো না, ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও আনবো, ওই ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমি কয়েকটা টপিক ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাড করে দেবো, ওইগুলো নিয়ে আপনারা আগাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন এখন আমি ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমি কাজ করি, আচ্ছা সাপোজ আমি এখানে গেলাম ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমি যদি জাস্ট এই যে ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ আমি ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমি যদি কি করি, কোথায় আমার, ওকে আমি আমার মাইক্রোসফট ইয়ারে আমি চলে যাচ্ছি। ওকে, যাওয়ার পর আমি এইখানে আপনার আইডিওগ্রাম যেটা আছে আর কি, আমি আইডিওগ্রামে ঢুকতেছি। ওকে, আইডিওগ্রাম, ওকে আমি আমার আইডিওগ্রামে ঢুকি, তারপরে আমি একটু দেখাচ্ছি আর কি ফ্রন্টের কেন প্রয়োজন, ঠিক আছে। আপনি যত ফ্রন্ট ইউনিকভাবে বানাতে পারবেন আপনার জন্য ততই ভালো হবে। ওকে, আপনি যত ফ্রন্ট বানাতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে। আমি জাস্ট এটা ফ্রন্ট ছাড়া আমি দিচ্ছি আর কি, দেখাচ্ছি আপনাদেরকে, দেখি এটা কেমন আসে। ওকে, আচ্ছা একটু, এটা হচ্ছে ফ্রন্ট ছাড়া, এটা হচ্ছে ফ্রন্ট ছাড়া। ওকে, আমি এখানে কিন্তু কোনো ফ্রন্ট আমি করি নাই। ওকে, আমি এখানে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি আমাকে ফ্রন্ট দাও। আচ্ছা, এটা নিয়ে জাস্ট আমার এখানে সব কিছু লেখা আছে, আমি ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড আমি লিখে দিলাম। এখন আমাকে সেটা কী করে দিবে, ফ্রন্ট বানিয়ে দিবে। ওকে, ফ্রন্ট বানিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা দেখি এখানে আমার কোনো ইয়া হয়েছে কিনা। ওকে, একটু ওয়েট করি, তো দেখি আমাকে কেমন দেই, কি রিলেটেড। জি, এই যে এইগুলো আমাকে দিছে, হ্যাঁ আমি এটা ডাউনলোড করতে পারি, এটা দিছে, এটা ডাউনলোড করতে পারি। ওকে, আরেকটা কথা, আপনারা যারা আইডিওগ্রাম ফ্রিতে কাজ করতেছেন, ফ্রি ভার্সনে, আপনারা চাইলে আইডিওগ্রাম পেইডটা নিতে পারেন, ঠিক আছে, অল্প টাকায় পেয়ে যাবেন। এবং যারা ভাবতেছেন যে ভাই অনেকে আমাকে কমপ্লেন করে ভাই কার কাছ থেকে নেব, অনেকেই তো আপনার কয়েকদিন পরে এই মেয়াদ শেষ হয়ে যায়, 15 দিন 20 দিন পর কাজ করতে পারি না, তো সেই ক্ষেত্রে আমি যার কাছ থেকে নিয়ে কাজ করি ইনশাল্লাহ আপনারা চাইলে ওনার কাছ থেকে নিয়ে কাজ করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি পার্সোনালি ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। ওকে, তো যাই হোক দেখেন এটা হচ্ছে আমার কি মানে কোনো প্রম্পট নাই, ঠিক আছে, প্রম্পট ছাড়া জাস্ট এই মানে দিয়ে দিছে আর কি। আর এখানে আমার প্রম্পট আছে, এখানে আমার প্রম্পট আছে, হ্যাঁ দেখি এখানে প্রম্পট কেমন দিছে। এখানে তো আমি ভেক্টর নিয়ে প্রম্পট বানাইছিলাম, জানি না এখানে ভেক্টর উল্লেখ করে কিনা, যাই হোক পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, ভেক্টরটা এখান থেকে আমি কেটে দিচ্ছি। ওকে, দেখি এখন আমার কেমন বানিয়ে দেয়। ওকে, আচ্ছা ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই জন্য দুঃখিত। তো দেখুন একটু ওয়েট করি, আমি আপনাদেরকে যেই এখানে যে ইয়াগুলো দিছি আপনারা এইগুলো নিয়ে কাজ করবেন। বিশ্বাস করেন এইগুলো নিয়ে যদি কাজ করেন বেশি লাগবে না, জাস্ট এইগুলো নিয়ে কাজ করেন। এপ্রিল মাসের জন্য এইগুলো বানান না, আপনি ধরেন এইগুলো থেকে 100 150 200 মতো বানান, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। ওকে, ইনশাল্লাহ। তো দেখি আমাদের এখানে কোনো কিছু দিছি কিনা। আচ্ছা, আগেরটা ছিল প্রম্পট ছাড়া, আর এটা হচ্ছে প্রম্পট নিয়ে, ঠিক আছে, এই যে দেখেন। তো আপনারা এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ ভালো দেখবেন, ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। কখন কোনটা ডাউনলোড হবে বা এটা কিন্তু আমি আপনি বলতে পারি না, তাই না? সো কাজ করুন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।